কাকা আজকে কত মন গরুর মাংস মিলি রান্না হবে? 20 মন। কাকা কলা পাতায় মিল্লি ভাত খাচ্ছে। কাকা কেমন টেস্ট হয়েছে? খুব টেস্ট হচ্ছে। ফুডি ভাইয়ের পক্ষ থেকে স্বাগতম। এই মুহূর্তে আমি আছি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার দক্ষিণ কুমারিয়াবাড়িতে। তো এইখানে এই যে দেখতে পাচ্ছেন সারি সারি ডেক, এই ডেকে আজকে 20 মন গরুর মাংস মিল্লি রান্না হবে। আঙ্কেল কি দিচ্ছেন এখানে? সরিষার তেল কত কেজি করে দিচ্ছেন? 2.5 কেজি। আঙ্কেল সচরাচর তো মিল্লি রান্নায় হচ্ছে সয়াবিন ব্যবহার করা হয়, তাহলে আপনারা সরিষার তেল কেন ব্যবহার করছেন? সরিষার তেলটা টেস্টি, খুব মজা। মজা হবে না? হ্যাঁ, আঙ্কেল কত কেজি করে দিচ্ছেন প্রত্যেক ডেকে? 50 কেজি। হাড় দিতে হাড়। তেল যাচ্ছে। কাকা কি দিচ্ছেন এগুলা? এগুলো হলুদ দিচ্ছি। কত গ্রাম করে যাবে প্রত্যেক ডেকে? এটা আপনার 400 গ্রাম যাবে, 500 গ্রাম যাবে। এটা 400 এটা যাবে, ডেগের 500 সাইজ যাবে। অনুযায়ী ভেরি করবে। জি জি, এই যে এটা একটা যাবে আপনার 300 গ্রাম। হলুদ যাচ্ছে প্রত্যেকটা ডেগে। আঙ্কেল এখন কি যাচ্ছে? এখন কি যাচ্ছে? মরিচের গুঁড়া। মরিচ যাচ্ছে পরিমাণ মতো। এটা কি দিলেন? লবঙ্গ, গোলমরিচ। মরিচ। কাঁচা মরিচ যাচ্ছে। জি, আঙ্কেল কত গ্রাম করে যাচ্ছে? এটা 500 গ্রাম, 300 গ্রাম। তো এখানে যেই ভুলু কাকা আছেন আজকে এই মিল্লি রান্নার দায়িত্বে। তো কাকা আপনার এখানে কতজন বাবুর্চি আজকে আছেন? 7 জন। মোট 7 জন। আপনার সহকারী সহ কতজন? 200 জন বাবুর্চি আজকে রান্না করবেন। কাকা আজকে কত মন গরুর মাংস মিল্লি রান্না হবে? 20 মন। 20 মন। ভাত রান্না হবে কত মন চাউলের? 42 মন। মেহমান ইনভাইট করেছেন কতজন? 8000। 8000। হ্যাঁ, এটা রেডি হইতে কতক্ষণ লাগবে কাকা? 3.5 ঘন্টা। 2টার মধ্যে রেডি হবো। 2টার মধ্যে রেডি করতে পারবেন না? এখন কি যাচ্ছে? রসুন। কটা দিচ্ছেন? জি, দাদা কাকা কত গ্রাম করে যাচ্ছে এখানে? এখানে 2 কেজি। 2 কেজি পরিমাণ না? 2 কেজি। কাকা পেঁয়াজ যাচ্ছে জি, কত কেজি করে দিচ্ছেন? 4 4 কেজি। কেজি। 4 কেজি। না না না, কাকা এগুলো ধানের তোষের মতো দেখা যায়, এগুলা কি? এগুলো গরম সব মশলা। মশলা, এলাচ মেলা, সাদা এলাচ, কালা এলাচ, দারচিনি, এগুলো সব আমরা খোলায় তাওদা পাউডার করছি। মানে মিলি টেস্ট হওয়ার ম্যাজিক এখানে না? জি জি জি।
কাকা কি জঙ্গল ছিটাচ্ছেন? এগুলা কি দিচ্ছেন? এগুলা কি জিনিস? সাদা লাচ আর কালো লাচ যাক কয় গুড়জুতি। আচ্ছা, দানা মশলা, এগুলা কি দিচ্ছেন? লবণ। এ বেটা চিনি নু দিতেছেন? না লবণ। এ কত কেজি করে যাবে? 2 কেজি, 3 কেজি, 4 কেজি। লবণ যাচ্ছে, পানি যাচ্ছে এখন। পানি নরে মাথায় দেখেন ঘুরে দেয় না। কাকা এখানে কি হচ্ছে? এখানে সব মশলা দিয়া আর মাংসটা মিক্স করতেছি, মশলা আর মাংসের সাথে মিক্স করতেছি। মাংসের সাথে মশলা একযোগে এই যে দেখতে পাচ্ছেন মশলা দেওয়ার পর এগুলা সুষমভাবে মিশিয়ে দেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম। মরহুম খুশবার আলী মাস্টার সাহেবের সহধর্মিনীর আজকে যে কুলখানি হচ্ছে বা মজলিস হচ্ছে, ওই উপলক্ষে যে কাকা আছেন মেইন বাবুর্চি হিসেবে, এই যে মুরব্বী কাকা আছেন উনিও মেইন বাবুর্চি। তো কাকা এরপরে কি হবে? এখন তো মশলা দেওয়া শেষ। এবারে এইভাবে মাংস আর মশলা মিক্স করে দেওয়া, আগুনের জাল ধরা তুমি ইনশাআল্লাহ আল্লাহর নামে আগুনের জাল ধরে দেওয়া। আচ্ছা, ওটা তো একজন মুরব্বীর হাত দিয়ে উদ্বোধন হবে নাকি? এই বাড়ির যে এরা হেরার বিশ্বাসী এরা মুরব্বী আন্তরিকতার মহব্বত আছে, আচ্ছা। থাকবে এই জালটা ধরে দেওয়া। আচ্ছা, ওই পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই যে এই মুরব্বী হচ্ছে বংশের মুরব্বী, সাথে ওই যে কাকা আছেন, হ্যাঁ, ওনাদেরই অনুষ্ঠান আজকে। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম করে এই যে আজকে চুলায় জাল ধরিয়ে দিল, কিন্তু এখন একযোগে হচ্ছে সবগুলা ডেকে আগুন দেওয়া হবে। যোগে চুলায় আগুন দিয়ে দেওয়া হইলো। কাকা এখানে কি হচ্ছে? মানে গোস্তের সাথে মশলা মিশাই দিচ্ছেন? এই যে হাতে যে সুতা দেখতেছি না, এই সুতাটা কেন বাঁধছে? এটা তো হিন্দুরা বাঁধে। সুতা বান্ধিছে এই যে মানে যারা কাজ করে, আচ্ছা, কাজের গুলা ভিন্ন আর কাজের গুলা ভিন্ন, এরকম ভাগ আছে। ওইটা দ্বারা চিহ্নিত করা হয়েছে আর কি, না? আচ্ছা আচ্ছা, এটা যারা সহকারী কাম করতে আছে কাজের জন্য। মানে আপনাদের সহকারী, বাবুর্চিদের সহকারী, না? আচ্ছা, তো এইখানে এই যে দেখতে পাচ্ছেন বিশাল এক কর্মযজ্ঞ আজকে চলছে। প্রায় 250 জন বাবুর্চি মিলে এই রান্নাটা আজকে হচ্ছে। এটা জামালপুরের স্পেশাল মিল্লি ভাত। তো ওনাদের সাথে আজকে আমি একটু হাত লাগাবো, বাবুর্চির তালিম নিব। এই যে এখানে দেখতে পাচ্ছেন ড্যাগে অলরেডি কিন্তু গরুর মাংস দিয়ে দেওয়া হয়েছে। কাকা এগুলা কতক্ষণ হিটাইতে হবে? 2 ঘন্টা যাবত কিন্তু এগুলা হচ্ছে আগুনে জাল করা হবে। কাকা এই যে এইখানে হচ্ছে যে পিতলের ডেকের সাথে সীসার ডেকও দিছেন, তাইলে আমরা লোক মুখে শুনি যে হচ্ছে পিতলের ডেকে মেন্দাটা টেস্ট বেশি হয়, মিলির টেস্ট বেশি হয়। এটা কি আসলে সত্য নাকি? সত্য। এই যে দেখতে পাচ্ছেন বিশাল এক কর্মযজ্ঞ চলছে আজকে। 250 জন বাবুর্চি মিলে 31টা ডেকে আজকে মিল্লি রান্না হচ্ছে। তো ওনাদের সাথে, এই ভাইদের সাথে আজকে আমি সহকারী হিসেবে থাকবো, হেল্পিং হ্যান্ড হিসেবে। তো দা দিয়ে এগুলা কি কাটতেছেন? এটাও কি মানে মশলার ভিতরে পড়ে নাকি? এটা তো গরুর তেলের মতো লাগে কাকা। দেখা যাবো না তো ইনু খারান। কাকা এখানে কত কেজি মাংস দিয়েছেন? 50 কেজি। এইটাকে 50 কেজি। 50 কেজি। এটা কতজন খাইতে পারবে? এটা 300 350 মানুষ খাইতে পারে। 350 মানুষ খাইতে পারবে। আমার দিকে ফোকাস করেন। এই যে বন্ধুরা দেখেন, এই যে এই কাকারা আজকে এই রান্নার দায়িত্বে আছে।
তো ওনাদের সাথে আমি আজকে হচ্ছে সহযোগিতা করব, এই রান্নাটা শিখবো আর কি। তো কি দিতেছেন? ডালটা দিয়েছি। কি সুপারি করতেছেন নাকি? সুপারি না, জয়ফল। জয়ফল এগুলা কি হচ্ছে রান্না টেস্ট করবে না? হ্যাঁ, টেস্ট করবে, সুস্বাদ করবে। সুস্বাদ করবে। তো এখানে কি পরিমাণ লাগবে? প্রতি দেশকায় 2টা 3টা। 2টা করে না? এটা তো ব্যয়বহুল মনে হয়। 6 পিস। বাবা এই যে দেখতে পাচ্ছেন প্রায় 1.5 ঘন্টার অধিক সময় ধরে কিন্তু প্রচণ্ড তাপে এই যে মাংস এবং হচ্ছে সব ধরনের মশলা দিয়ে পানি দিয়ে এগুলো হচ্ছে হিটানো হচ্ছে বা হচ্ছে জাল করা হচ্ছে। ভাই আর কতক্ষণ লাগবে এই মিলিটা হইতে? আর আধা ঘন্টা পর এখানে হচ্ছে মিলির যে প্রধান উপাদান গরুর মাংস এবং চাউলের গুঁড়া, ওই চাউলের গুঁড়াটা কিন্তু দিয়ে দেওয়া হবে। তো ওই পর্যন্ত আমরা অপেক্ষা করব। দীর্ঘ 2 ঘন্টা পর এই যে দেখতে পাচ্ছেন এক কাকা টেস্ট করতেছে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো এগুলো চাউলের গুঁড়া দেওয়ার উপযোগী হবে। কাকা এগুলো কি দিচ্ছেন? গুড়া গুড়া চাউলের গুঁড়া দিচ্ছেন। চালের গুড়া। কাকা এটা কি খাওয়ার জন্য রেডি নাকি? এই তো আমরা কেবল গুড়া ঢুকা দেখো বুঝতেছি। এই ডেকটা কি খাওয়ার জন্য রেডি? এটা রেডি। রেডি না? টেস্ট করেন। কে গো টেস্ট কেমন হয়েছে? ভালো। সব অ্যাকুরেট। এটা কি পরিবেশনের জন্য এখন রেডি নাকি? রেডি। এই যে সবগুলাটাকে কিন্তু একযোগে হচ্ছে পানি হিট হয়েছে, চাউলের গুঁড়া দেওয়া হচ্ছে। কাকা এটা রেডি হইতে আর কতক্ষণ লাগবে? 6-7 মিনিট। আঙ্কেল লোক মুখে শোনা যায় যে হচ্ছে পিতলের ডেগে মিলিটার টেস্ট বেশি হয়, হ্যাঁ, এটা কি কেন আসলে? এটা পিতলের ডেগে আসলে সুন্দর হয়। এই যে সিলভারের চেয়ে সিলভারের চেয়ে পিতলের ডেগে ভালো হয় না? সবচেয়ে ভালো হয় বেশ। পিতলের মধ্যে তামারটা আরো বেশ। আরো বেস্ট। হ্যাঁ, তামারটা মধ্যে আরো আচ্ছা। বেশ। এই যে এখানে তামারটা মধ্যে আবার তাড়াতাড়ি পরিবেশন করানো। আচ্ছা আচ্ছা, মানে মানে দ্রুত গইলা যায় না? না, কালি। আচ্ছা আচ্ছা। আমার একটা স্ট্যান্ড। একে একে কিন্তু এই যে মিল্লির ডেক খাওয়ার জন্য রেডি করা হচ্ছে। এটা গুঁড়া দিয়ে সম্পূর্ণ রেডি। কাকা এটা তো গুঁড়া দেওয়া শেষ, এরপরে কি হবে? সোমবার দিবেন। আচ্ছা 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 আচ্ছা। কাকা তুললাম গেল বাবু। দাদা ভাই এগুলা কি দিচ্ছেন? কাকা রান্না তো শেষ, এগুলা তাহলে কি দিচ্ছেন? এটা হলো জয়ফলের গুড়া। মানে খাবারটাকে আরো টেস্ট হবে না? আজকের এই অনুষ্ঠানে এই যে বাবুর্চি ভাই হিসেবে, বাবুর্চির সহকারী হিসেবে যে ভাই ওনারা ছিল, ভাই এই যে
অক্লান্ত পরিশ্রমের পর এত টাকা খরচ করে যে হচ্ছে এই যে লোকজন খাওয়াচ্ছেন, এটা কেন খাওয়াচ্ছেন? এটা আমরা খাওয়াচ্ছি ভাই, মনে করেন যে আমাদের যে মুরগি মারা গেছে তার উপলক্ষে দোয়া মাহফিলের জন্য আমরা এটা খাওয়াচ্ছি তাকে। এটা আমাদের এলাকায় আস না, আমাদের পুরোনো ইয়ের থেকে আমরা আমাদের জামালপুর শিবশিয়াবাড়ি এলাকা প্যাস নিয়ে আমরা এটা মিল্লি ভাতটা সিস্টেম করে আমরা মানুষের খাওয়াই দোয়া মাহফিলের জন্য। ভাইয়া হচ্ছে মসজিদ মাদ্রাসা তো দেওয়া যায়, দিতে পারতেন। এটা দেওয়া যায়, অনেক অনেক লোক দেয়, কিন্তু বেশি সংখ্যার লোক আমাদের মধ্যে আমরা এই মিল্লি ভাত এটাই পাক করে মানুষকে আমরা খাওয়াই। এটাই মানুষের ভালো লাগে, এমনকি আমাদের এলাকায় এটা খুব প্রিয় জিনিস। হ্যাঁ আচ্ছা ভাই, যদি শর্টকাট একটু বলেন, এই যে রান্নাটা এটা কি কি জিনিসের সমন্বয়ে বা আইটেমের সমন্বয়ে তৈরি হয়? এটা ভাই আইটেম বলতে গেলে তো অনেকটা আইটেম, বুঝছেন? যেমন আপনার মনে করেন যে আপনার যত মশলা আছে এগুলো দেওয়া হয়, অনেক বিভিন্ন আপনার মনে করেন আপনার 30-35 দেওয়া আছে আপনার। গরুর মাংস, চাউলের গুঁড়া, বিভিন্ন ধরনের মশলা, রাইট? যে কোনো যে দিয়ে আইটেম পাক করার আইটেম প্রত্যেক আইটেম এর ভিতরে আছে আপনার। এই আইটেমটা পাক করলে পাকটা আপনার এই মেন্দাটা আপনার মানে অনেক সুস্বাদু হয়, মানুষ খুব প্রিয় এটা। অনেক কাকা, এখানে কি হচ্ছে, কি নাড়তেছেন এগুলো? সোমবার বানাইতেছে, সোমবার বানাচ্ছেন। বাগার বাগার জ্বালানি। বাগারেই মিল্লির আসল স্বাদ। হ্যাঁ আসল। কাকা লবণ ঠিক আছে? কাকা রান্না তো শেষ, তাহলে এখন কি দিতেছেন? বাগার দিবেন না কাকা? এখানে তেল দিচ্ছেন কেন? বেশি কাজ করে না, বেশি কাজ করে না। বাগার দেওয়া শুরু হলো। পারবো নাকি? আমি গেছি ওই বাবুর্চি তো মরছিল ভাড়ায়। মাত্র এই যে মিল্লিতে বাগার দেওয়া শেষ হইলো। দাদা ভাই, আজকে কত মন চাইলে ভাত রান্না করবেন? 30 মন না? রান্না কি শেষের দিকে নাকি ভাই? শেষের দিকে না? ভাত কি বাবু রান্না শেষ নাকি? শেষ, শেষ হয়ে সারা নাই। এই যে এইখানে 30 মন চাইলে ভাত রান্না করা হবে, তো রান্না শেষের দিকে। আর রাস্তার লাইনে দাও, বড় লাইন একটু সহযোগিতা করো। হারুন ভাই প্লেট দিয়ে আসো, প্লেট দিয়ে আসো। মিল্লির যে বাবুর্চি যারা পরিবেশন করবেন আর কি, ওনারা যাচ্ছেন। এই যে কেবল হচ্ছে মিল্লির ডেক ভাঙা হইল। কাকা খুব সুন্দরভাবে কিন্তু মেন্দা এবং গোস্ত সহ খুব সুন্দরভাবে উঠাই দিচ্ছেন। আরেকটা ডেক ভাঙা হলে ডাউন করে ধরেন, ওই কান্দার সাথে ধরেন, কান্দার সাথে ধরেন। হ্যাঁ, খুব সুন্দরভাবে কিন্তু এই মিলিটে উঠাই দিচ্ছেন। তাকে একজন অভিজ্ঞ বাবুর্চি। এই যে প্রত্যেকের প্লেটে কিন্তু ভাত দেওয়া শেষ হয়েছে। এখন সবাই মেন্দা পরিবেশনের অপেক্ষা। কি ভাই, প্রত্যেকের ভাত দিচ্ছেন।
সবাইকে খুব সুন্দরভাবে কাকা মিল্লি পরিবেশন করতেছে। মেন্দাটা টেস্ট করলো, কাকা কেমন হয়েছে? ভালো হয়েছে না? গোস্ত তো বাবু দেখা যাইতেছে না, গোস্ত আছে? এই যে দেখতে পাচ্ছেন মোনাজাত কেবল শেষ হইলো, সবাই খাচ্ছেন। এই যে এই মাত্র কেবল দিক দিয়ে মিল্লিটা পরিবেশন করা হইলো। ভাই ভাই টেস্ট কেমন? টেস্ট কেমন? ভাই খাবারটা টেস্ট কেমন হয়েছে? আচ্ছা কাকা কলা পাতায় মিল্লি ভাত খাচ্ছে। কাকা কেমন টেস্ট হয়েছে? খুব টেস্ট হচ্ছে। কটা মাংস পড়ছে? 3টা পড়ছে। কলা পাতায় এটা কাকা কি কতদিন পরে খাইতেছেন এটা? কি এই কলা পাতায় মিল্লি ভাতটা কতদিন পরে খাইতেছেন? আমরা পরে খাই। ও আচ্ছা, কাকা মনে হয় এলাকার মানুষই। ভাই আপনারা মানুষ হলেন 3 জন, তাহলে এত প্লেট কে ভাই? এটার ভিতরে ভাত নেওয়া হয়েছে তো পরে আবার মেন্দা দিছে, অনেক গরম। আচ্ছা, মেন্দাটা আলাদা প্লেটের মধ্যে মেন্দাটা দাদা ভাই টেস্ট কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে না? গোস্ত তো দেখি না ভাই, গোস্ত পরে নাই? আসলে তো মাংসটা ফ্যাক্ট না, মেন্দাটা হলো টেস্ট। আচ্ছা আচ্ছা ভাই সঠিক কথা বলছে। আসলে এখন মানুষ ভাত খাওয়ার জন্য আসে না, মেন্দা খাওয়ার জন্য আসে দূর দূরান্ত থেকে। দেখতেছেন মিল্লি ভাত খাওয়া শেষে সবাই এই যে চলে যাইতেছে, যার যার মতো বিভিন্ন অঞ্চল থেকে আসছিল। খাবারটা পরিবেশন অসাধারণ সুন্দর হয়েছে। দূর দূরান্ত হতে যারা আসছিল সবাই কিন্তু এই যে আবার খাওয়া দাওয়া করে চলে যাচ্ছেন আর কি।